আমাদেরকে মুশকিল ঘাটে নিয়ে গেছে, বাচ্চা দিয়ে দিল 50,000 টাকা নিচে, বাচ্চা দেয় নাই উনি। বাচ্চা না দেওয়ার পর আমরা অনেক এই আপনার জন্য এটা আজকে সম্ভব হয়েছে স্যার, নাইলে আজকেও বাচ্চা পাচ্ছেন না। আমরা এই যে সাব ইন্সপেক্টর কিন্তু পুরো টিম সহ অনেক কষ্ট করছে, অনেক কষ্ট করার পরে বাচ্চাকে পাইছি, নাইলে পাইছি। বাচ্চা পাইছেন, খুশি? খুশি আমরা, আলহামদুলিল্লাহ খুশি। বাচ্চার কি নাম? আলবির রহমান। ওর বয়স কত? 4 সাল কত। এই মহিলা কিভাবে নিল বাচ্চা? উনি ওই আপনার জেল কারণ ওইদিকে কথা বলতে যায়, ওইদিকে মানুষ মানে কারারক্ষী ওই একটা সংবাদ পাই যে 3 বছরের একটা বাচ্চা নিখোঁজ হয়। তো এটা আমরা জিডি হিসাবে নেই এবং তাৎক্ষণিকভাবে, যেহেতু 3 বছরের ছোট বাচ্চা, তো আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে তাৎক্ষণিকভাবে একটা মোবাইল টিম এই বাচ্চাটা উদ্ধারের জন্য আমরা নিয়োজিত করি। এবং আমরা বিভিন্ন তথ্য থেকে জানতে পারি যে বাচ্চাটাকে মহেশখালী নিয়ে গেছে এবং ভিকটিমের মা বলে যে তার কাছ থেকে 3 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করছে। তো আমরা মোবাইল টিম, সাব ইন্সপেক্টর রফিক এবং অন্যান্য আরও কয়েকজন পুলিশ সদস্যদেরকে তাৎক্ষণিকভাবে মহেশখালী পাঠাই, মহেশখালী থানাকে অবগত করে এবং বাচ্চাটাকে উদ্ধার করতে সক্ষম হই। সাথে আমরা আসামি, যে মূল আসামি, তাকে আমরা অ্যারেস্ট করি। আচ্ছা, এখানে কোনো কি অর্থের লেনদেন হয়েছে বা আপনাদের কোনো আপনাকে উদ্ধার করতে পেরেছেন নাকি কোনো মুক্তিপণ? না, ওইভাবে কোনো মুক্তিপণ তারা 3 লক্ষ টাকা দাবি করেছে, কিন্তু 3 লক্ষ টাকা মুক্তিপণ দিতে হয়নি। তার আগে তো আমরা বাচ্চাটাকে উদ্ধার করতে পেরেছি। অপহরণকারী সম্পর্কে কি তথ্য পেলেন? সে কি বাংলাদেশের নাগরিক নাকি? এবং সে আমরা তার কাছ থেকে যেটা জানতে পারলাম, তার বাড়ি কোতোপালংয়ে, কিন্তু নিয়ে গেল মহেশখালীতে। এই সিন্ডিকেটের মধ্যে, চক্রের মধ্যে আর কেউ আছে কিনা এটা আমরা যাচাই বাছাই করছি। আমরা তো উদ্ধার করেছি, মূল আসামিকে আমরা অ্যারেস্ট করেছি এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব আসামির বিরুদ্ধে।